আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ শাহরিয়ার অর্ণব। আজকে আমরা যাব বগুড়া থেকে খুলনা। বাইক হিসেবে থাকছে টিভিএস মেট্রো প্লাস, আমার নতুন কেনা যে বাইকটা। এখন আমি যাকেই বলছি যে খুলনা যাব বাইক নিয়ে, আর বাইকটা হচ্ছে টিভিএস মেট্রো প্লাস, মানে এইটা, সেই একটু আশ্চর্য হয়ে গেছিলো। ওদের কথা হচ্ছে ছোট বাইক, এত দূর লং রান, সিরিয়াসলি যাব নাকি? তো এই যে সিরিয়াসলি যাচ্ছি। 8টা এখন বাজেনি, সকাল সকাল রওনা দিলাম ঠান্ডা ওয়েদারের মধ্যে। আল্লাহর ভরসা। জোরে চালাবো না, কারণ অবভিয়াসলি বাইক জোরে চালানোর বাইক না। তাও এই বাইকে 80-85 তোলা যায়। ছোট বাইক তো কন্টিনিউয়াসলি 80-তে পুশও করা যাবে না। এটা হচ্ছে ফুলতলা, বাম দিক দিয়ে গেলে। আমরা শাকপালা দিয়ে চলে যাব সোজা। এগুলা কমিউটার সেগমেন্টের বাইক, এগুলা অন্যরকম একটা মজা আছে। মানে এটা চালানোর সময় আমার ভালোই লাগে। সিটিং পজিশন সুন্দর, ভার্সন 3, এত বড় গাড়ি, কিন্তু কোনো একটা ব্যাগ রাখার জায়গা ছিল না। আসলে স্পোর্টস বাইকে এসব চিন্তা করাও বেমানান, কিন্তু এটা সুন্দর করে আমি বস্তা মস্তা দেওয়া আছে, ঢালাই করতে পারি। আমার এই বাইকটা চালায় অনেক ভালোই লাগে। আর মাইলেজের যে ব্যাপারটা, মেট্রো প্লাস এটা অবভিয়াসলি বেশি মাইলেজ দিবে, মাইলেজ বেশি দেওয়ার মতনই গাড়ি, কিন্তু বেশি মাইলেজ আমি করে নেইনি, কারণ তেলের লাইন একটু বাড়াই নিচ্ছি। অনেক সময় স্টার্ট বন্ধ হয়ে যায়, তারপর সেলফ নিতে সমস্যা করে, একটু মাইনর কিছু সমস্যার কারণে আমি তেলের লাইনটা একটু বাড়াই নিছি। তেল একটু বেশি খাই, কিন্তু আলহামদুলিল্লাহ ভালো চলে। আসলে ছোটো বাইক নিয়ে অত বেশি লং রান তেমন একটা দেখিনি। কেউ আছে যায়, কিন্তু মেজরিটি পার্সনরা অ্যাটলিস্ট এফজেড ভার্সন 2 এই সেগমেন্টের উপরেরগুলো ইউজ করে। তো এই জন্যে আসলে ছোটো বাইকের উপর আমার সার্কেলে স্পেশালি ভরসা কম। আমার তো সমস্যা মনে হয় না, সুন্দর যাচ্ছে, সুন্দরভাবে পৌঁছে দিলে হয়। আমরা মোটামুটি সিংড়ার মধ্যে ঢুকে পড়ছি। রাস্তা খুব আপ ডাউন, এই সিংড়া রোডটা খুব জার্কিং হয়। এখান থেকে এই ভিউগুলো সুন্দর আসে, অনেক দূর দূরান্ত পর্যন্ত দেখা যায়। ভালো পানি যদি হতো তাহলে এগুলো সব কিছু আজকে নিচে থাকতো। আত্রাই নদীর পানি ভালো হয়েছে। আজ বড় পাহাড় নিয়ে যাচ্ছে। আচ্ছা, এখন আমরা নাটোরে। মোটামুটি 1 ঘন্টার মতন লাগলো বগুড়া থেকে নাটোর আসতে, ধীরে সুস্থে। দুই সাইডে বড় বড় গাছ, একটা ছায়া দিয়ে দিছে। এইসব রাস্তা দেখলে খুব ভালো লাগে, রোদের তাপ পড়ে না, রাস্তাটা ঠান্ডা থাকে। আমরা বনপাড়া চলে এসেছি সাকসেসফুলি। বাম দিক দিয়ে গেলে না পড়ে, আমরা সোজা চলে যাব। যে রাস্তার কাজ হচ্ছে এখন, এই 50-50 করে গাড়ি চলাচল করে এগুলাতে। আচ্ছা, এটা হইল দাসুরিয়া। এটা বাম দিক দিয়ে গেলে পাবনা পড়ে। আমরা যাব ডান দিক দিয়ে। ডান দিকে হচ্ছে ঈশ্বরদী দিয়ে আমরা চলে যাব লালন শাহ সেতু, মানে হার্ডিঞ্জ ব্রিজের পাশ দিয়ে যেটা যায়। এটা হইল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প। এইখানে হচ্ছে 10 টাকা দিলেই এটা চাইতে দেয়। এই যে হার্ডিঞ্জ ব্রিজ,
আর ওই যে রিয়া এ তো লম্বা লম্বা এগুলো জানি না এগুলোর নাম কি। কুষ্টিয়া, আরে ভাই কুষ্টিয়ার সৌন্দর্য শুরু হলো। এটা হচ্ছে কুষ্টিয়ার বাইপাসের যে যতটুকু ভালো রোড তার অবস্থা। রোডটা অনেক সুন্দর করছে। আচ্ছা, এইটার ওই পাশে হচ্ছে পদ্মা নদী থাকে, ওই যে নদী দেখা যাচ্ছে, ওই যে এগুলো কিন্তু নদী থাকে তোলা বালি। এই যে আবার শুরু হলো খারাপ রাস্তা। আরে ভাই গাড়ি তো মেঘ বানা দিয়ে গেল। এই রাস্তাটায় আসলে অ্যাটলিস্ট 5-6টার মতন বাস অথবা ট্রাক দেখি যে অ্যাক্সেল ভাঙে পড়ে থাকে। তাও ভালো যে কাজ শুরু করছে, একদিক দিয়ে কাজ হচ্ছে, যে সামনে ধুলে কিছু দেখাই যাচ্ছে। যাই হোক, খারাপ দেখে লাভ নাই, কারণ উন্নয়নের বাংলাদেশ। আরে কালো ধোয়া সাদা ধোয়া সব এক। আচ্ছা, সোজা চলে গেল, এরা কুষ্টিয়া সদরে গেল। আমি এদিক দিয়ে বাইপাস দিয়ে চলে যায়, সোজা উঠে ঝিনাইদহতে। এক ফোঁটা বৃষ্টির পানি পড়লো, হালকা পাতলা তো বৃষ্টি পড়ে, তো কোথাও। আরে তো জোরে বৃষ্টি আসলো। এই বৃষ্টি মনে হয় না বেশিক্ষণ থাকবে, মোটা পানির বৃষ্টি, তাড়াতাড়ি শেষ হয়ে যায়। 5 মিনিটের মতন বৃষ্টি হয়েছিল। ভয় হইল এই যে লাগেজগুলো নিয়ে। কোনো শেড নাই, ও বৃষ্টি থেকে 5 কিলো আসলাম, এখানে কোনো বৃষ্টি কিচ্ছু নাই, একবারে রাস্তা করকরা, খালি ওই এলাকাতে বৃষ্টি হলো। এইটা হলো ডান দিকে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া। এই রাস্তাটাও সুন্দর, দুই সাইডে গাছগুলা পুরো রাস্তাটাই ছায়া দিয়ে রাখছে। বাম দিকে এটা হচ্ছে ঝিনাইদহ ক্যাডেট কলেজ, এটা হচ্ছে ঝিনাইদহ গোল চত্বর। বাম দিক দিয়েও যাওয়া যায়, আবার ডান দিক দিয়েও যাওয়া যায়। আমি ডান দিক দিয়ে যাবো। এইটা মজিদ চত্বর নাম, সোজা আমরা চলে যাব। গাছ টাছ কাটে কি করছে এগুলো? এই মোটা মোটা গাছগুলা পুরো রাস্তাটা ছায়া দিয়ে রাখতো। এখানে কিছুক্ষণ রেস্ট নিলাম। মোটামুটি আর 80 কিলোর মতন আছে এখনো। বিসমিল্লাহ। যশোর সেনানিবাস সেটা পার হলাম। এই জায়গার নাম হচ্ছে পালবাড়ি। বাম দিক দিয়ে গেলে যশোর শহর পড়বে, আমি চলে যাব সোজা। আমরা সোজা যাই, বাম দিক দিয়ে চলে যাব, বাম দিকে হচ্ছে খুলনা, আর ডান দিক দিয়ে গেলে হচ্ছে বেনাপোল, আর এইদিকে 60 কিলো হচ্ছে খুলনা। আচ্ছা, বাম দিক দিয়ে গেলে হচ্ছে নড়াইল পড়ে। এর মধ্যে যদি একবার স্লিপ কাটে পড়ি, আমাকে নেওয়া যাবে না। শিট। বিসমিল্লাহ। সব যায় না, ব্লক করে দিলেন ভাই। আপনারা যান তাহলে, ঢুকান। এটা হচ্ছে নওয়াপাড়া, আর যশোর খুলনার পুরোপুরি মাঝামাঝি একটা জায়গা। আচ্ছা, খুলনায় ঢুকে পড়ছি। আম্মাকে একটা ফোন দিই, তাহলে টেনশন করে। এদিকে সোজা গেলে খুলনা শহর পড়ে, আমরা বাইপাস দিয়ে যাব। এটা হচ্ছে ডান দিক দিয়ে বাইপাস। একটু সামনে যাই, হাতের বাম দিক দিয়ে গেলে কুয়েট পাওয়া যাবে। এই যে আমাদের ভার্সিটির সামনে 4 লেন
যে এগুলো সব ভার্সিটি এরিয়া। এটা হচ্ছে আমাদের মেডিকেল ভার্সিটির, এগুলো হচ্ছে গেস্ট হাউস। ওই পাশে হচ্ছে মাঠ টাট আছে, অনেক কিছু আছে। আমাদের নতুন গেট বানাচ্ছে। এদিকে ঢুকবো না, আমি সোজা চলে যাব। সামনে একটা রোড আছে, নাম হচ্ছে হল রোড। হল রোডের আশেপাশে সব আড্ডা হয়, দোকানপাট যা আছে সব ভরা। এই যে এগুলো আমাদের হল, এই সেই হল। এখানে ভোরের পর থেকে বাজার লাগে, দুই সাইডে বাজার। এটা আমাদের একটা গেট। এগুলো সব কাজ চলতেছে, এখনো ঠিকঠাক হয়নি। না রে ডেন্ডি, হেলে দুলে হাঁটতেছিস কে? দেখতে এগুলো কালো হয়ে গেছে।